লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ ইয়ে থাকলগি আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নাই। আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করি। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ আর আমি ইবাদত করি না। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ইয়ে থাকলগি আমি আল্লাহ পাকের আইন কানুন মানি। আর আল্লাহ পাকের কানুন আর ফার্স্ট কিতাব ইয়ে থাকলগিয়া কালামুল্লাহ কোরআন শরীফ। 2 নম্বর ইয়ে থাকলগি নবীর হাদিস। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাকে ফরমার ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ও মুসলমানের বেটিন আর ফুড়িন, তোমাতান পর্দা করো। তোমাতান উপরে আমি আল্লাহ পর্দা ওভাবে ফরজ করছি যেভাবে নামাজ রে ফরজ করছি। অর্থাৎ নামাজের মতো পর্দা ফরজ, তোমাতান পর্দা করো। আজকুর যুগের মুসলমানের ফুড়িন আর বেটিনতে আল্লাহ পাকের ফার্স্ট কানুন আর কিতাব কোরআন শরীফের এই আয়াত রে মানের না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে वाला মুসলমানের ফুড়িন আর বেটিন যদি তারা কোরআনে করিমের এই আয়াত রে মানত, তাহলে তারা সোশ্যাল মিডিয়ার মধ্যে আইয়া বেপরদগির সহিত ভিডিও বানাইয়া ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামের মধ্যে ছাড়িয়া নিজের সৌন্দর্যরে দুনিয়ারে দেখাইল না। যদি সে হাকিকতান দিলতনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িত আর লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝত, আমি এই মতো মুসলমান ফুড়িন আর বেটিন আর এরার গার্জেন্টরে নবীজির জমানার কথার ইয়াদ দিলাইতাম। সাইয়ার নবীজির জমানার মধ্যে নবীজি দেখা অবস্থা মুনাফিক হলেও কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজির লগে নামাজও পড়িছেন, কিন্তু তারা দিলতনে মানছে না। কোরআনর আইন কানুন তারার কাছে ভালো লাগছে না। ইসলাম রে তারা স্বীকার করতে পারছে না। আজকুর যুগের মুসলমানের ফুড়িন আর বেটিন আর এরার গার্জেন্ট তারাও কি হৌ মুনাফিক হলর মতো খালি মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়িছেনি, দিলতনে মানছে নানি? যদি মানত তে নবীজির জমানার মুনাফিক হলর লাখান লা ইলাহা ইল্লাল্লাহ ফড়ের, আবার নবীজির লগে নামাজও পড়িছে, আবার কোরআনের আইন কানুন রে মানছে না। তে আমিও মুসলমান হইয়া লা ইলাহা ইল্লাল্লাহ ফড়িয়ার নমাজও ফড়িয়ার, কিন্তু আল্লাহ পাকের কানুন আর ফার্স্ট কিতাব কোরআন শরীফ এই কিতাবর আইন কানুন রে কিতার লাগি আমি মানি না। আমি তো নবীজির জমানার মুনাফিকর মতো মুনাফিক তো নাই। এই কথা আমি চিন্তা করা দরকার। আর আমি এই মতো মুসলমান ফুড়িন আর বেটিন আর এরার গার্জেন্টরে কইতাম সাইয়ার থোড়া সময় তোমাতান চোখ মুজিয়া দেখো চাইন আর এই কথা কল্পনা করো যেন বলে আমি মরি গেছি। থোড়া সময় চোখ মুজিয়া এই কল্পনা করো আমি মরি গেছি, আমার মানছে দেখা তাইতরা কাফন দাফন করার জনাজা ফড়ানিওর আমার কবরের মধ্যে হতাইয়া তৈয়া আই গেছে। এই আমি মরার বাদে এই যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার বেপরদেগি ভিডিও এগুন তো থাকবো, এগুন মানছে দেখিয়া যে গুণা হইব, এই গুণা তো তোমার কবরের মধ্যে যাইব, সদকায়ে জারিয়া হিসাবে তোমার কবরের মধ্যে যাইব, আর হন তোমার আজাব হইব, শাস্তি হইব। ও মুসলমানের বেটিন ফুড়িন আর এরার গার্জেন কে কিতা তোমাতান চাওনি? তোমাতান মরার বাদেও তোমাতান কবরের মধ্যে গুণা যাইতো আর তোমাতান হন শাস্তি হইত? এই কথা চাওনি তোমাতান? আল্লাহ পাকে বিবেক দিয়া দিছে, থোড়া চিন্তা ফিকির করো।